السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفرا أو كما قال النبي صلى الله عليه وسلم रहे मेरे मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलागल उला बिकमालिही সকলে একটু মহব্বতে পড়ি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মদিনা কি মোহব্বত दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت قل لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান যামিন গায়রুল্লাহ আসমান যামিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সৃজন করিলেন তিনি আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান, মহান তাবারাকা ওয়া তাআলা এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিভিন্ন রকম ব্যস্ততা থেকে, বিভিন্ন রকম ঝামেলা থেকে আমাদেরকে অবসর রেখে ফারাগাত করে আজকের এই পবিত্র দিন জুমার দিন, জুমার আজানের সাথে সাথে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসা বসা, কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু তাকরীর বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে একটু দিল খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? ভাই খুশি হয়, আল্লাহ অনেক খুশি হয়ে যায়। পাশাপাশি আমাকে আপনাকে আল্লাহ তাআলা বিভিন্ন রকম ব্যস্ততা থেকে, বিশেষ করে অসুস্থতা মুক্ত রেখে আমাদেরকে সশরীরে সমস্তিষ্কে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য আর একবার ভাই আওয়াজ করে একবার বলি না আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, হৃদয়ের স্পন্দন, ফখরুল আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটাই উপাধি দিয়ে পাঠিয়েছিলেন, একটাই ইন্তেখাব করেছিলেন, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমান যে সময়টাতে অবস্থান করছি, যে মাসটাতে অবস্থান করছি, আরবি বছরের ধারাবাহিকতার লক্ষ্যে এটা দ্বিতীয় মাস চলতেছে। আরবি কত নম্বর মাস ভাই? দ্বিতীয় মাস। আরবি শুরু হয় মুহররম মাস দিয়ে। আমাদের গত মাসের নাম ছিল মুহররম মাস, বর্তমান চলতি মাসের নাম সফর। চলতি মাসের নাম কি ভাই? সফর মাস। আজকে 6 তারিখ, সফর মাস, চলতি মাস। আল্লাহ চাহে তো সফর মাসে আমাদের কিছু অশুভ লক্ষণ, কুসংস্কার এবং সফর মাসের ফাজাইল ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা সাধারণত জানি মুহররম মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। মুহররম মাসের অর্থই হচ্ছে সম্মানিত মাস। হাররামা ইউহাররিমু তাহরিমান ফাহুয়া মুহাররিমুন ওয়া হুররিমা ইউহাররিমু তাহরিমান ফাহুয়া মুহাররাম। এখান থেকে মুহররম, মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। সম্মানিত মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বর্তমান চলতি মাস, এই মাসের নাম হলো সফর মাস। একটা হচ্ছে সিন ফা র, আরবি বর্ণমালায় সিন ফা র যদি হয় এর অর্থ হবে ভ্রমণ করা। সফরের অর্থ কি ভাই? ভ্রমণ করা। যদি সিন ফা র হয়, আর যদি সদ ফা র
দেখেন একটা শব্দের ব্যবধানের কারণে অর্থের ভিতরে বিভিন্ন পরিবর্তন চলে আসে। তাহলে সিন ফা র যদি আসে তাহলে এর অর্থ হবে ভ্রমণ করা, কিন্তু আমাদের উদ্দেশ্য সফর নয়, বরং সফর, সদ দিয়ে, সদ ফা র। তো আসি, সফরের অর্থ কি? সফরের শাব্দিক অর্থ হচ্ছে খালি হওয়া, শূন্য হওয়া। বলে কেন খালি হওয়া, শূন্য হওয়া এর অর্থ? বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহররম মাসটাকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। মিনহা আরবাআতুল হুরুম, আল্লাহ 4টা মাসকে সম্মানিত বলেছিল, এর মধ্যে একটা মাস মুহররম মাস ছিল। তো এই সম্মানিত মাসে যুদ্ধ করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, হারাম ছিল। এজন্য আরববাসী যারা আছে তারা মুহররম মাসে যুদ্ধ এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকার কারণে তারা সফর মাসের প্রথম দিক দিয়ে বাড়ি থেকে এত পরিমাণে বেশি মানুষ যুদ্ধের ময়দানে বের হইত, বাড়ির ছোট বাচ্চা, মহিলারা, বৃদ্ধ যারাই আছে না কেন এত পরিমাণ বেশি সফর বের হইত, যার কারণে সমস্ত বাড়ি ঘরগুলো খালি হয়ে যেত। তারা একটা মাস যুদ্ধ করতে পারে নাই, একটা মাস যুদ্ধ করতে পারে নাই। এজন্য সমস্ত রকম সরু সামানা একত্রিত করে তারা সফর মাসে, সফর মাসে তারা দলবদ্ধভাবে তারা যুদ্ধের ময়দানে আগমন করত। এই আগমন করার লক্ষ্যে বাড়ি ঘরগুলো সব খালি হয়ে যেত। এই কারণেই সফরকে সফর করে নামকরণ করা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বছর, দিন, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড যেগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা ইন্তেখাব করেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, এজন্য কোনো মাস, কোনো বছর, কোনো সপ্তাহ, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড অশুভ নয়। তাহলে কোন মাস অশুভ হতে পারে ভাই? হতে পারে না। কোরআনটা উপরে রাখেন, উপরে রাখেন। কোন দিন, কোন মাস, কোন সপ্তাহ, কোন ঘন্টা অশুভ নয়, এতটুকু আমরা প্রাথমিকভাবে মনে রাখি। কোন মাস, কোন দিন, কোন ঘন্টার সাথে অশুভর কোনো সম্পর্ক নেই। আমাদের যুগে এবং আইয়ামে জাহিলিয়তের যুগে তাদের ধারণা ছিল এই সফর মাসটা কুলক্ষণের একটা মাস, অশুভনীয় একটা মাস। এই মাসে কুলক্ষণ বেশি হয়, মানুষের অশুভ, অকল্যাণ বেশি হয়। এই যে আইয়ামে জাহিলিয়তের সাথে তালে তাল মিলিয়ে বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু মানুষ তারাও ধারণা করে এই মাস মনে হয় অশুভ মাস, অকল্যাণ মাস, এই মাসে বিপদ আপদ, বালা মুসিবত বেশি আসে। কিছু কিছু মানুষের ধারণা এই মাসে বিবাহ শাদী করা যাবে না, কারণ অকল্যাণ হবে। এই মাসে বিবাহ শাদী করা কল্যাণকর নয়। এই মাসে ব্যবসা বাণিজ্য করা এটা অশুভ, অকল্যাণ। কিছু কিছু মানুষের ধারণা এখনো রয়ে গিয়েছে। এই যে যে কুসংস্কার, এগুলোর আদৌ কোনো ভিত্তি আছে ভাই? ভিত্তি নেই। আমাদের বর্তমান সমাজে অনেক কথা প্রচলিত আছে যেগুলো কোরআন ও হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের সমন্বয়ে এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন, সব মানব। যেমন মনে করি আমরা যদি কোনো বিশেষ কাজে আমরা বের হই, যাওয়ার পর দেখি হঠাৎ করে কাজটা আটকে গেল, অসম্পূর্ণ থেকে গেল, বিপদ আপদ আসলো, আমরা বলি না আজকে সকালে কার মুখ দেখে যেন বের হইলাম, এ কারণে আজকে কাজটা আটকে গেল, আমার কাজটা সম্পাদন করতে পারলাম না, সমাধান হলো না, কার মুখ দেখে আমি বের হলাম? বলেন তো, কারো চেহারার সাথে অকল্যাণের কোন সম্পর্ক আছে ভাই? নেই। এই যে বলি কার মুখ দেখে যে আজকে বের হইলাম বাড়ি থেকে,
সব জায়গায় পদে পদে আজকে আমি ধরা গাইতেছি। ব্যবসা বাণিজ্য, চলাফেরা, কৃষিকাজ, কোনো কাজে আজকে আমার বরকত হচ্ছে না। পদে পদে আমি শুধু ধরা গাইতেছি। কারো মুখ, কারো চেহারা, এগুলোর সাথে অশুভনীয় এটার কোনো সম্পর্ক নেই। তাহলে এগুলো সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমাদের সমাজে আর একটা কুসংস্কার আছে। পূর্ণিমার রাতে গর্ভবতী মহিলা যারা আসে, তারা যদি বাড়ি থেকে বের হয় তাহলে তাদেরকে নাকি জিনে ধরে। একটা কুসংস্কার আছে, কিন্তু আদৌ ভাই কোরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোন কোরআন ও হাদিসের আলোকে এরকম কোন কথা নেই। মহিলারা এরকম ভাবে বাড়ি থেকে যদি বের হয় তাদেরকে জিনে আসর করবে, এরকম কোন কথা নেই। পাশাপাশি যেদিন সূর্যগ্রহণ হয় দুনিয়ার বুকে, দেখবেন আমাদের মা বোনরা সেই দিন মাছ কাটাকাটি বন্ধ করে দেয়। একটা ভিত্তিহীন কথা আছে, কুসংস্কার আছে। কেন? আজকে যদি মাছ কাটাকাটি করি, বটি দিয়ে মাছ কাটি, তাহলে আমার পেটে যে সন্তানটা আছে সেটা বোবা হবে, সেটা বিকলাঙ্গ হবে, সেটা বয়রা হবে, বধির হবে, অসম্পূর্ণ অবস্থায় দুনিয়ার জমিনে আসবে, মৃত সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ইত্যাদি ইত্যাদি আকীদা আমাদের মা বোনদের এখনো অধিকাংশ মা বোনেরা জানে না। এটা একটা কুসংস্কার। কাটাকাটি বন্ধ। যদিও কেউ ভুলে কেটে ফেলে, পাশের বাড়ি আর এক মহিলা এমন ভাবে ধরে, কি করলি রে বোন তুই, এমন ভাবে ধরবে, এটা কি করলাম, সব শেষ। পেটের বাচ্চা নিজ হাতে তুমি ধ্বংস করলাম, বেচারি তো অসহায়, হে বড় টেনশনে পড়ে গেছে, আমি কি করলাম, আজকে তো সূর্যগ্রহণ হয়েছে, আজকে মাছ কাটলাম, বটি দিয়া তরকারি কাটলাম, আমি তো শেষ। আমার এত কষ্টে লালিত পালিত সন্তানটা যদি মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তো শেষ। ওই যে ওই মহিলা না জানার কারণে এই মহিলাকে এমন একটা ভয় দেখালো, সে সম্পূর্ণরূপে তার আশা ভরসা সব ছেড়ে দিল। আমার সন্তান তো বিকলাঙ্গ হবে, বোবা হবে, কানা হবে, ল্যাংড়া হবে, খোড়া হবে। আচ্ছা বলেন তো, কোরআন ও হাদিসের সাথে এগুলার কোনো সম্পর্ক আছে ভাই? সব কুসংস্কার, এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের মা বোনরা যারা বাহিরে মাইকের আওয়াজ শুনতেছে, এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এগুলা সম্পূর্ণ কুসংস্কার। এগুলা ওই যে আইয়ামে জাহিলিয়ত যারা ছিল, বর্বরতার যুগের কিছু মানুষ এগুলারে বিশ্বাস করত। আবার দেখা যায় কোন গর্ভবতী মহিলা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সেই সন্তান মারা যায়, ওই গর্ভবতী মহিলাকে টানা 41 দিন পর্যন্ত আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে খানা পিনা করা সম্পূর্ণ নিষেধ। কয়দিন? টানা 41 দিন মাগরিব এবং আসর এর মধ্যবর্তী সময়ে কোনো কিচ্ছু খাইতে দিত না। কারণ যদি তুই খাস তাহলে তোর পরবর্তী সন্তান মৃত হবে। এটা এখনো সেই আহলে আরবদের প্রথা এখনো চলতেছে। আমাদের মা বোনরা তো সহজ সরল মানুষ, তাদের এই আকীদা এখনো আছে। কিন্তু মনে রাখতে হবে এগুলোর সাথে কোরআন হাদিসের কোন সম্পর্ক, সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। কোরআন হাদিস দিয়ে বুঝতে হবে, হাদিসকে কোরআন দিয়ে বুঝতে হবে, হাদিসকে হাদিস দিয়ে বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসের ব্যাখ্যা হলো হাদিস। আমার বাড়িতে বাংলা একটা বুখারী শরীফ আছে, বাংলা পড়ে কোনোদিন আপনি সঠিক সমাধান বের করতে পারবেন না। তার কারণ কি জানেন? কারণটা একটু পরে বলবো। হাদিস বুঝতে হবে। তো আইয়ামে জাহিলিয়ত যারা ছিল, তাদের যুগের মানুষের ধারণা ছিল বর্তমান চলতি মাস, কি মাস চলতেছে ভাই বললাম? সফর মাস। কি মাস ভাই? সফর মাস। এই মাস কুলক্ষণ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়ানের শুরুতে একটি হাদিস পাঠ করেছিলাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সফর। এক
নম্বর, লা আদওয়া, দুনিয়ার জমিনে সোয়াসে রোগ বলতে কিছু নেই। কার কথা? আল্লাহ হাবিবের কথা। সোয়াসে রোগ হয় না ভাই? সোয়াসে রোগ ছড়াই কি ছড়াই না ভাই? করোনার সময় কত ধরনের সতর্কতা অবলম্বন করলাম। মাস্ক একটা জায়গায় 10টা 15টা করে একেবারে পুরা মুখ ঢেকে রাখলাম। কেন? ওই যে সোয়াসে রোগ আমার শরীরে আক্রমণ করবে। আচ্ছা বলেন তো ভাই, এই যে একটু আগে বললাম কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হবে, হাদিসকে হাদিস দিয়ে বুঝতে হবে, বাংলা পড়ে হাদিস বুঝলে চলবে না। আচ্ছা আপনারা বলেন, দুনিয়ার জমিনে সোয়াসে রোগ আছে না নাই? কেউ কেউ বলবে হাদিসে তো বলছে লা আদওয়া, সোয়াসে রোগ বলতে দুনিয়ার জমিনে কিছু নেই। হাদিস স্পষ্ট ভাষ্য, দুনিয়ার জমিনে রোগ একজন ব্যক্তির শরীর থেকে অপর ব্যক্তির শরীরে কখনো যেতে পারে না। কে বলতেছে? আল্লাহ রাসূলের হাদিস। লা আদওয়া, সোয়াসে রোগ বলতে দুনিয়ার জমিনে। অনেক বক্তারা, অনেক ওলামায়ে কেরাম না জেনে, কোরআনকে কোরআনের ব্যাখ্যা না দিয়ে, হাদিসকে হাদিসের ব্যাখ্যা না দিয়ে, তারা অনেক সময় ভুল ভ্রান্তিতে আমাদের সাধারণ জনগণের ভুল ভ্রান্তির ভিতরে ফেলে দেয়। দেখেন নাই, যদি সোয়াসে রোগ নাই থাকে, তাহলে একজনের খাস পসরা যদি হয়, তাহলে পুরা বাড়ি সমস্ত ব্যক্তিদের শরীরে ঢোকে কি ঢোকে নাই? ভাইরাসটা বলেন তো ভাই, ঢোকে। কিছুদিন আগে এক ধরনের একটা পসরা বের হয়েছিল, বাড়িতে একজনের হইলে দেখতাম পুরা বাড়িতে খাস পসরা ভরে যেতেছে। হয় না ভাই? হয় না? এরকম হয়। তো তাহলে বোঝা গেল সোয়াসে রোগ আছে, অথচ আল্লাহ রাসূল তো বলতেছেন লা আদওয়া, সোয়াসে রোগ নেই। তাহলে কি আল্লাহ রাসূলের কথা মিথ্যা ভাই? মিথ্যা। অপর একটা হাদিসে বলতেছে ফাররা মিনাল মাজজুমি কামা ফাররা মিনাদ দিকবি কামা ফাররা মিনাল মাজজুম। মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীকে। তাহলে ফাররা মিনাদ দিকবি ফাররা মিনাল মাজজুমি কামা ফাররা মিনাদ দিকবি। তোমরা কুষ্ঠ রোগী থেকে এমন ভাবে এত দ্রুত পলায়ন করো যেমন বাঘের ভয়ে তোমরা পলায়ন করো। তাহলে কুষ্ঠ রোগী যারা আছে তাদের থেকে তোমরা দ্রুত পলায়ন করো যেমন নাকি বাঘ নেকড়ে থেকে দ্রুত পলায়ন করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় সোয়াসে রোগ অবশ্যই অবশ্যই আছে নাকি ভাই? আল্লাহ রাসূল বলতেছে কুষ্ঠ ব্যক্তির থেকে তাড়াতাড়ি সরে যাও, আক্রমণ করতে পারে। কেমন ভাবে দ্রুত পালাইবা? যেমন বাঘ ধাওয়া করলে বাঘ থেকে যেমন দ্রুত পালায়ন করো, কুষ্ঠ রোগী ব্যক্তি থেকে দ্রুত পালায়ন করো। এখন বলেন এই হাদিস দ্বারা সোয়াসে রোগ আছে না নাই বোঝা যায়? আছে। এই হাদিস দ্বারা বোঝাচ্ছে কি সোয়াসে রোগ আছে। তাহলে আল্লাহ রাসূলের এক হাদিসে বলছে লা আদওয়া, কোনো সোয়াসে রোগ নেই। অপর হাদিসে বলতেছে ফাররা মিনাল যিকবি কামা ফাররা মিনাল মাজজুম। অপর হাদিসে বলতেছে সোয়াসে রোগ আছে। সমাধান কি ভাই? বাংলা পড়লে সমাধান পাওয়া যাবে। আসলে আল্লাহ রাসূলের এই হাদিস আমাকে আপনাকে বুঝতে হবে। লা আদওয়া, সোয়াসে রোগ নেই বলতে আহলে আরব আইয়ামে জাহিলিয়তের যুগের লোকেরা মনে করত সোয়াসে রোগ অটোমেটিক আল্লাহর হুকুম ছাড়া একজনের শরীর থেকে অপরজনের শরীরে ঢুকতে পারে, আল্লাহর হুকুম ছাড়া। মানে রোগের এক ধরনের ক্ষমতা আছে, রোগ নিজে থেকেই আমার থেকে এই ভাইয়ের শরীরে ঢুকবে, এই ভাইয়ের থেকে ওই ভাইয়ের শরীরে ঢুকবে, এটা ধারণা করত। রোগের ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা নেই। নাউযুবিল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলে দিলেন, আপনি বলে দেন লা আদওয়া, সোয়াসে রোগ একজনের শরীর থেকে অপরজনের শরীরে রোগ ছড়ায় না আল্লাহর হুকুম ছাড়া। এখানে একটু লুকায়িত ইবারত আছে। সোয়াসে রোগ আছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া একজনের শরীর থেকে অপরজনের শরীরে রোগ ঢোকার কোনো ক্ষমতা আছে ভাই? রোগের কোনো শক্তি আছে অপর ব্যক্তির শরীরে ঢুকবে? যেখানে আগুনের শক্তি নেই, আগুনকে বললেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোমার তো পাওয়ার সব থেকে বেশি, তুমি তো পাকড়াও করলে তাকে ছাড়ো না। দৃষ্টান্ত উত্তরা আমরা মাইলস্টোন যেই দুর্ঘটনা হয়েছে সেখানে জানি আগুন কাউরে ছাড়ছে ভাই, অথচ আল্লাহ বললেন ইয়া নার, হে আগুন তাড়াতাড়ি তুই নিভে যা। কার জন্য? বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি আগুন
নিভে যাও। আগুন পর্যন্ত আল্লাহর কথা শুনে, আর রোগ সাধারণত আল্লাহর কথা শুনবে না। এজন্য বলতেছে এখানে সোয়াসে রোগ দ্বারা উদ্দেশ্য, সোয়াসে রোগ ছড়াইতে পারে, আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কি করতে হবে ভাই? সতর্কতা অবলম্বন না করলে আল্লাহর হুকুমে ছড়াইতে পারে, রোগের হুকুমে নয়, আল্লাহর হুকুমে একে অপরের শরীরে রোগ ছড়াইতে পারে। এখন আর কোনো সন্দেহ আছে? এক হাদিসে বলল তোমরা কুষ্ঠ রোগী থেকে দ্রুত পালায়ন করো, যেমনি ভাবে বাঘ থেকে পালায়ন করো। অপর হাদিসে বলল না আদওয়া, সোয়াসে রোগ আছে, তবে আল্লাহর হুকুম ছাড়া একজন ব্যক্তি থেকে অপর ব্যক্তির ভিতরে ছড়াইতে পারে না। এখন বলেন, শুধু আমি আমার মতন করে বসে থাকলাম, সতর্কতা অবলম্বন করলাম না, আর হাদিসের দোহাই দিলাম? হাদিসই তো বললো, আল্লাহ রাসূল তো বলে গেছে লা দোয়া, আরে সোয়াসে রোগ তো নেই, তাহলে আমার ভিতরে ঢুকলো কেমনে? হাদিস বানোয়াট, মিথ্যা, মানে মানি না, কোরআন মানি না, ওই দিন থেকে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আরে রাসূল বললো লা দোয়া, সোয়াসে রোগ নেই, এই কথা শোনার পর আমি যেমনে মন চাইলো সেমনি থাকলাম, আমি সতর্কতা অবলম্বন করলাম না, আমার ভিতরে ভাইরাস ঢুকতে পারে কি পারে না বলেন তো ভাই? নিঃসন্দেহে পারে। এই জন্য নিজেকে নিজে সেফ রেখে, নিজে সম্পূর্ণরূপে ইহতিয়াত করে বেঁচে থাকার নামই হলো কি ভাই? ঈমান। তাহলে সোয়াসে রোগ আছে, ইসলামে সোয়াসে রোগ আছে। কিছু কিছু ওলামা একরাম ডাইরেক্ট বলে দেবে সোয়াসে রোগ বলতে কিছু নেই, আছে, তবে ছড়াবে আল্লাহর হুকুমে। সোয়াসে রোগ আছে, বলেন সোয়াসে রোগ আছে, ছড়াবে কার হুকুমে ভাই? আল্লাহর হুকুমে। ছড়াবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য আমরা কি করব? সতর্কতা অবলম্বন করব। ভাই আর কোন ইশকাল আছে? প্রশ্ন আছে? দুই হাদিসের সমন্বয়ে আমরা বুঝতে পারলাম সোয়াসে রোগ আছে, তবে ছড়াই কার হুকুমে ভাই? বলেন, আরেকবার বলেন, আল্লাহর হুকুমে। কার হুকুমে ভাই? আল্লাহর হুকুমে। এক নম্বর গেল হাদিসের প্রথম অংশ, লা আদওয়া, সোয়াসে রোগ আল্লাহর হুকুম ছাড়া ছড়ায় না। ওয়ালা তিয়ারতা, ওয়ালা তিয়ারতা, পাখি উড়ানো, পাখি উড়ানোর দ্বারা মানে কল্যাণ অকল্যাণ এগুলা নির্ধারণ করা, এটা হাদিসেরই। আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা এমন অবস্থা ছিল তাদের, তারা মনে করেন আজকে একজন ঢাকায় যাবে, আমার ঢাকায় যাওয়াটা কি ভালো হবে, শুভ হবে নাকি অশুভ হবে, এই জন্য তারা একটা পাখি উড়াইতো। কি উড়াইতো ভাই? পাখি। ওই পাখিটা যদি উড়ে ডান দিকে যাইতো তাহলে ঢাকায় যাওয়া আমার জন্য শুভ হবে, ভালো হবে। আর যদি পাখিটা বাম দিকে উড়ে যাইতো, না না না, আজকে ঢাকায় গেলে নিঃসন্দেহে কোনো বিপদ আছে। এই যে তাদের ধারণা, এই ধারণা আদৌ কি কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক আছে ভাই? এই জন্য আল্লাহর হাবিব বললেন ওয়ালা তিয়ারতা, এরকম পাখির মাধ্যমে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ নির্ধারণ করা, এটা আদৌ কোরআন ও হাদিসে নেই। কে বললো? আল্লাহর হাবিব। ওয়ালা হাম্মাতা, সংক্ষিপ্ত আকারে বলছি ভাই, ওয়ালা হাম্মাতা, পেঁচার ডাক। পেঁচা চিনি না ভাই আমরা? ভুতুম পেঁচা গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তো জাহিলিয়াতের যুগে এরকম ভাবে পেঁচা যদি কোনো বাড়ির আঙ্গিনায় এসে ওই পেঁচা ডাকতো, অথবা বাড়ির পার্শ্ববর্তী কোনো গাছে এসে পেঁচা ডাকি, তাহলে মনে করতো নিঃসন্দেহে এই বাড়িতে কোনো বড় বিপদ আসতেছে, অবশ্যই এই বাড়িতে কেউ মৃত্যুবরণ করবে। এরকম কিছু কিছু ধারণা আমাদের এখনো আছে। আমাদের মুরব্বীরা এখনো অনেকেই বিশ্বাস করে, মূর্খ মানুষ জানে না। আমাদের মা বোনরা বেশি বিশ্বাস করে, পেঁচা ডাকতেছে রে, বিপদ আসতেছে, তাড়াতাড়ি সতর্ক হ, পেঁচা ডাকতেছে মানে বিপদ আসতেছে। কিন্তু আল্লাহর হাবিব বললেন ওয়ালা হাম্মাতা, এই পেঁচার ডাকে কল্যাণ অকল্যাণ পেঁচা নিজে নির্ধারণ করতে পারে না। এই জন্য পেঁচার ডাকে কেউ বিশ্বাস করা যাবে না। লাস্টে বললো ওয়ালা সফর, সফর মাসে কোন রকম কুলক্ষণ নেই, সফর মাসে অশুভনীয়তা নেই। এই জন্য সর্বশেষ হাদিসের সর্বশেষ পয়েন্ট থেকে আমরা জানতে পারলাম সফর মাসে কি কোনো অকল্যাণ আছে? ভাই ভাই বলেন, সফর মাসে অকল্যাণ আছে?
অকল্যাণ নেই। আল্লাহর 12 মাস কল্যাণে ভরপুর। আল্লাহর দেওয়া 12 মাস 24 ঘন্টা কল্যাণে ভরপুর। শুধু আমল করবেন, আমল করবেন, নিজের আমল নামায় নেকি জমাবেন। এই জন্য আজকে থেকে আমরা এই কুসংস্কার গুলো, এই খারাপ আকিদা গুলা, এই বানোয়াটে আকিদা গুলা নিজেরা বর্জন করব, আমাদের মা বোনদেরকেও বর্জন করার উপদেশ দিব। অধিকাংশ মানুষ এই মাসটারে অকল্যাণ মনে করে। এ ভাই, এই মাসে কিন্তু ব্যবসার কাজ শুরু করবে না, তোমার অকল্যাণ হবে। জানে না, হাদিস তো জানে না, ওয়ালা সফর, হাদিস তো ভাই জানে না। খবরদার এই মাসে বিয়া করবি না, অকল্যাণ হবে। ভিত্তিহীন বানোয়াট কথা। এই মাসে ভালো কাজ শুরু করল না, খারাপ হয়ে যাইব। সব ভিত্তিহীন কথা। অন্যান্য মাসের মতো এই মাস সম্পূর্ণ ফ্রেশ। বলেন এই মাস কি ভাই? ফ্রেশ, সব কাজ করতে পারবে। এই জন্য এই মাস পেয়ে বেশি বেশি আমরা ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পাঠ করব ভাই? ইস্তেগফার পাঠ করব। করা যায় না ভাই? ইস্তেগফার পাঠ করলে যে কি লাভ ভাই, কত যে লাভ ইস্তেগফার পাঠ করলে, আমি বলে বুঝাইতে পারবো। সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করতে থাকেন। মাইনাস করো, গুনাহ কেটে দাও, নেকি ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। যে যত আস্তাগফিরুল্লাহ পড়বে, যতবার আস্তাগফিরুল্লাহ পড়বে, তার গুনাহ নামক ময়লা দূর হয়ে যাবে। নেকি নামক এক ধরনের সুঘ্রাণ তার ভিতরে ছড়াবে। সুবহানাল্লাহ। যতবার ইস্তেগফার পড়বে, গুনাহের ময়লা তার থেকে দূর হয়ে যাবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। বেশি বেশি ইস্তেগফার যখন আমি আপনি পাঠ করব, আমার থেকে সমস্ত রকম গুনাহগুলা আস্তে আস্তে একের পর এক বিদায় নিতে শুরু করবে। এই জন্য সফর মাসে বেশি বেশি কি পাঠ করবো ভাই? 1 নম্বর আস্তাগফিরুল্লাহ। কি পাঠ করবো ভাই? একবার বলি, আস্তাগফিরুল্লাহ। সকলে বলি ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা, এই ইস্তেগফারটা বেশি বেশি পাঠ করব। 2 নম্বর, বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করব। কি করব ভাই? সময় একেবারে কম ভাই, বিস্তারিত বলতেছি না। 2 নম্বর, বেশি বেশি আমি আপনি বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করব। হতে পারে নামাজ, হতে পারে সালাতুল হাজত, হতে পারে তাহাজ্জুদের নামাজ, হতে পারে আওয়াবিল ইশরাকের নামাজ। এক কবি বলেন, अत्तर में होती है लूमी, দুনিয়ার বুকে যেই যত বড় বুজুর্গ হয়েছে তার ইতিহাসটা খুলে দেখো, তার ইতিহাসে রয়েছে শুধু তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ বুজুর্গ হইতে পারে না। 2 নম্বর আমল নফল ইবাদত বন্দেগী করা। 3 নম্বর দান সদকা করা। বেশি 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 কি করা ভাই? দান সদকা করা। করবো তো ভাই ইনশাআল্লাহ। দান সদকা বেশি করা। আর একটা দোয়া বেশি থেকে বেশি পাঠ করা। এই দোয়াটা কেউ যদি পড়তে পারে, সকালবেলা যদি 3 বার পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত আকস্মিক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তার হেফাজত দান করবেন। সকলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া, এই দোয়া প্রত্যেক দিন পড়ি, আল্লাহর উপর ভরসা করে বের হয়ে ভাই, আল্লাহ তাআলা হেফাজত দান করবেন। যারা যারা পাঠ করবেন, আবার সন্ধ্যায় পাঠ করবেন, সকাল পর্যন্ত আল্লাহ বিপদ থেকে হেফাজত দান করবেন। সেই দোয়াটা হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার। সকালে ফজরের নামাজের পর 3 বার পাঠ করলেন তো সারা দিন বিপদ আপদ থেকে আপনি রেহাই পেয়ে গেলেন। আপনার জিম্মাদার আল্লাহ হয়ে গেলেন। আপনার সমস্ত রকম দায় দায়িত্ব কে নিয়ে নিবেন ভাই? আল্লাহ তাআলা। সন্ধ্যায় পড়বেন, সকাল পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে গেলেন আপনি। আর কোনো ভয় আছে ভাই? এই জন্য এই দোয়াটা সবাই শিখে নেবেন। প্রয়োজনে আমার থেকে আসরের পর, মাগরিবের পর যখনই সময় পাবেন থাকবো, আমি এসে লিখিত আকারে মৌখিকভাবে ইনশাআল্লাহ আমি মুখস্থ করাই দেবো। জন্য সবাই দোয়াটা ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ। নিজেদের ভালোর জন্য আমরা সকলেই দোয়াটা মুখস্থ করি। 4 নম্বর কাজ, বেশি থেকে বেশি তেলাওয়াতুল কোরআন করা, কোরআন তেলাওয়াত করা।
দুনিয়ার জমিনে যেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করতে চায় সে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বললেন, যে বান্দা কোরআনুল কারীম থেকে একটা অক্ষর মাত্র বলল আলিফ, একটা অক্ষর পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেকি ভাই বলেন? 10টা নেকি। একটা অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা নেকি। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু, আমি এই কথা বলি না, আলিফ লাম মিম এই 3টা শব্দ মিলিয়া একটা অক্ষর আমি আল্লাহর রাসূল বলি না, বরং আমি বললাম আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। এই আলিফ লাম মিম 3টা অক্ষর যে বান্দা পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা সাথে সাথে 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াতের বিকল্প কিছু নেই ভাই। আমি আপনি যখন কবরের জিন্দেগিতে চলে যাব, আমার আপনার জন্য প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। পাশাপাশি আল্লাহ বলবেন, বান্দা তুমি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারো কিনা তার হিসাব আমি আল্লাহর কাছে দাও। এইবার তোমায় আটকে যাব আমি আপনি। তেলাওয়াতুল কোরআন এমন একটা আল্লাহর পক্ষ থেকে বড় মুআজিজা। বান্দা আল্লাহর সাথে সরাসরি যদি কথা বলতে চায় তাহলে সে যেন কোরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করতে শুরু করে। আল্লাহর সাথে কথা বলতে কেউ যদি চায় সে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন হারফান ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহর রাসূল বললেন, যে বান্দা কোরআন পড়লো, হিফজ করলো, মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে ঢোকাবে যাদের উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। 10 জন জাহান্নামে এমন ভাবে প্রবেশ করেছে জান্নাতে যাওয়ার আর কোনো তাদের মাধ্যম নেই। জাহান্নাম যাদের উপর হারাম হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তিকে একজন হাফিজে কোরআন, কোরআন পড়নেওয়ালা এরকম ভাবে জাহান্নাম থেকে টেনে জান্নাতে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার পিতা তো আজকে জাহান্নামী, আমার মা তো আজকে জাহান্নামী, আমার চাচা তো আজকে জাহান্নামী। আল্লাহ, তাদের ছাড়া আমি জান্নাতে যেতে পারি না, যাব না। আল্লাহ বললেন, তোমার বাবা কোথায়? আমার একটু দেখায় দাও। আল্লাহ, ওই যে আমার বাবা, তো নাও, তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ বলবেন, কোথায় তোমার চাচা? একটু দেখায় দাও। আল্লাহ, ওই যে আমার চাচা, নিয়ে যাও, তাড়াতাড়ি জান্নাতে নাও। কয়জন হইল? 2 জন। কোথায় তোমার আত্মীয় স্বজন তোমাকে সহযোগিতা করেছিল কোরআনের খেদমতে, কোরআন পড়ার জন্য তোমাকে সহযোগিতা করেছিল? তোমার সেই লজিং মাস্টার কোথায়? ওই যে, নাও তাড়াতাড়ি জান্নাতে নাও। এভাবে নীতি নীতি মোট 10 জন নিতে পারবে। সুবহানাল্লাহ। বলেন তো, কোরআন শিক্ষার দরকার আছে না নেই? শিখলে তো লাভ, না শিখলে প্রাণ না। আল্লাহ সেদিন মুখ ফিরাই নিবেন ভাই। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ মুখ ফিরাই নিবেন। আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কঠোর দৃষ্টিতে আপনার প্রতি আল্লাহ তাআলা কহার ভাবে আপনার দিকে তাকাবেন। কেন? আমি আল্লাহর কথা শিখবি না। এজন্য খুব ভয়াবহতা
হাদিস থেকে জানতে পারলাম, খুবই লাভের কথাও হাদিস থেকে জানতে পারলাম। এই জন্য কোরআন শিক্ষার বিকল্প ভাই কিচ্ছু নেই। এই জন্য কোরআন শিখতে হলে আমার আপনার সর্বপ্রথম আমার আপনার সন্তান গোলারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান গোলারে কি করতে হবে ভাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তখন বাবাকে কোরআনের তেলাওয়াত শিখাইতে পারবে। দূরে বাবার কোথাও যাওয়া লাগবে না, নিজের নিজ সন্তান থেকে সে কোরআন শিখতে পারবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এর দুনিয়ার মানুষ, যে বাবা যে মা তার সন্তানটারে কোরআন শিখাইলো, মক্তবে পাঠাইলো, কোরআনের তালিম দিল রে ভাই, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার পিতা মাতারে আমি আল্লাহর সামনে হাজির করব, আর আমি আল্লাহ তাআলা তার পিতা মাতার মাথায় নূরের টুপি পরায়া দিব। সুবহানাল্লাহ। কার কথা ভাই? আল্লাহর হাবিবের কথা। দুআহু আহসানু মিন দুনিশ শামস, যেই নূরের টুপির আলোটা হবে সূর্যের আলো থেকেও বেশি। সুবহানাল্লাহ। সূর্যের আলো থেকে হাজার হাজার গুণ বেশি এই টুপি দিয়ে আলো বের হবে। টুপি থেকে এত আলো বেশি বের হবে, এত নূর চমকাবে, আর আশপাশের মানুষরা আফসোস করবে, আমার সন্তানকে যদি কোরআন শিখাইতাম, আমার সন্তানকে যদি আজকে কোরআনের শিক্ষা দিতাম, তাহলে আজকে আমারও নূর চমকাইতো, আমিও আজকে সমস্ত মানুষের উপরে আজকে আমি এরকম ভাবে চমকাইতাম, আমার ওয়েট, আমার সম্মান আজকে বেড়ে যেত। এজন্য নিজে কোরআন শিক্ষার জন্য আগে সন্তানটারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? বলেন তো ভাই। নিঃসন্দেহে। এই জন্য আমাদের হাজীবাড়ি বাগবাড়ি আল আকসা জামে মসজিদে আলহামদুলিল্লাহ সুন্দর সিস্টেম, আমরা ফজরের নামাজের পর থেকে 1 ঘন্টা কোরআনের শিক্ষা দিই, তালিম একেবারে সম্পূর্ণ লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আমাদের মসজিদ দায়িত্বশীল যারা আছে তারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সাজিয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না ভাই। আপনি শুধু একটু কষ্ট করে মেহেরবানি করে আপনার সন্তানটারে ঘুম থেকে জাগায়া দিয়া মসজিদে পাঠায় দিবেন। এতটুকু পারবেন না ভাই? আপনার সন্তানের একটু জাগায়া দিয়া শুধু বক্তব্য, এখানে আমাদের প্রত্যেক দিন মাইকে এলান করা হয়, টাকা হয়, আপনি শুধু মাইকের এলানটা শুনে আপনার আদরের সন্তানটারে একটু ঘুম থেকে জাগায়া বক্তব্যে পাঠায় দিবেন। ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছুদিন পর ইনশাআল্লাহ আপনার সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে গেছে। অনেক ভাই আল্লাহর রাস্তায় কিছু মনে করবেন না, খামখেয়ালি করে, বক্তব্য দিতে চায় না, সকালবেলা ফ্রি ভাই, ফ্রি সুযোগ নিতে হবে ভাই। ফ্রি থাকলে গুরুত্ব থাকে না, এটা বাস্তব, কিন্তু ভাই গুরুত্ব দিতে হবে ভাই। আমার আপনার মুখ উজ্জ্বল হবে কিয়ামতের ময়দান, এই আশা হলেও ভাই সন্তান গোড়ালে পাঠান। বক্তব্যে সন্তান আসতে চায় না, 2-4 জন আসে, মাঝে মাঝে মোটামুটি 10-12 জন আসে, ওদেরকে আবার পাঠাইতে হয়, অমুককে ডেকে আনো, তমুককে ডেকে আনো। গার্জিয়ানরা বলে সন্তান ঘুমাইতেছে, কালকে দিতে যাবে। ভাই সন্তানকে এত বেশি আদর দেওয়া যাবে না, সন্তানকে আদর দেওয়া যাবে না। শিক্ষার ক্ষেত্রে কোনো আদর নেই ভাই, আদর আদরের জায়গায়, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা, ঘুম ঘুমের জায়গা, পড়ালেখা পড়ালেখার জায়গা। এই জন্য আমরা গার্জিয়ানরা যদি একটু এই ব্যাপারে হুঁশিয়ার হই, এই ব্যাপারে যদি একটু আমরা শক্তিশালী হই, নিঃসন্দেহে আমাদের সন্তানরা বক্তব্যে আসতে বাধ্য। নিঃসন্দেহে বক্তব্যে আমার সন্তান আসবে। 2-4 জন আসে, পাঠায়, ওদেরকে যদি আমি আবার নতুন করে পাঠাই, তাদেরকে ধরে নিয়ে আসো ভাই, তারাও তো পড়ালেখা করতে আসে, তাদের মা বাবা তো আশা নিয়ে বক্তব্যে পাঠাইছে, তাদেরকে পাঠায় 2-3 জন আসে, বাকিরা ওই ঘুমাইতেছে, গার্জিয়ান সহ ঘুমাইতেছে। ভাই হবে না, একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে কেষ্ট মেটে, ঘুম বর্জন করতে হবে। এখানে সব থেকে আমাদের বড় ভুল, আমরা সন্তানদেরকে মোবাইল দেখা,
রাত্র 11টা 12টা 1টা পর্যন্ত সন্তানরা মোবাইল দেখে, তাহলে সকালে মক্তবে কিভাবে উঠতে পারবে? অথচ আল্লাহর হাবিব বললেন খায়রুল উমুরি আওসাতুহা, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের প্রত্যেকটা মানুষের সকালের কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আপনার দোয়া কবুল করে ফেললাম, আমিন। এই জন্য যেই বান্দা সকাল সকাল যে কোনো কাজ করবে আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকাল সকাল আল্লাহর হাবিবের হাদিসের উপর আমল করে মক্তবে ডাক দিই। আমাদের সন্তানগুলোকে মক্তবে পাঠাবো তো ভাই, ইনশাআল্লাহ ফ্রিতে মক্তবে পাঠাবো তো ভাই। আশপাশে যারা থাকি একেবারে আমরা এটা হেলাই খেলায় কাটাবো। কোরআনের শিক্ষা দরকার আছে, আজকে বুঝতেছি না, 2 দিন পরে বুঝতে পারবো। এই জন্য গার্জিয়ানরা একটু ভাই হুঁশিয়ার হই, তাহলেই দেখবেন আমাদের সন্তানরা টাইট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা গার্জিয়ানদেরকে কোরআনুল কারীম শিক্ষা পাশাপাশি তিনাদের সন্তানদেরকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি কালকে থেকে দেখতে চাই আমার মসজিদ মক্তবে খোলাবান্দি ভরে গেছে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? গার্জিয়ানরা, আমার মা বোনরা, আপনারা একটু মেহেরবানি করে সকাল সকাল উঠে আপনাদের সন্তানগুলোরে সুন্দর করে সাজায়া ওযু করায় ইনশাআল্লাহ পাঠাই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকল কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته। যারা কবল আছেন তারা সুন্নাত পড়ি নাই, তারা সুন্নাত পড়ি। আমরা মেহেরবানি করে বাইরে বৃষ্টি হচ্ছে, আরেকটা কাতার বৃদ্ধি করব, সামনের দিকে চলে আসুন।